আসসালামু আলাইকুম। ডলি কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি খুবই সুস্বাদু ও মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের আমি রুই মাছের মাথা দিয়ে মাসকালের ডাল রান্না করব। আজকের আমি যেভাবে মাসকালের ডালটা রান্না করব, এভাবে মাসকালের ডাল রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। 250 গ্রাম মাসকালের ডাল নিয়ে নিয়েছি। মাসকালের ডালগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এখন আমি এই মাসকালের ডালগুলোকে ভালো করে টেলে নেব। এখন আমি মাসকালের ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাসকালের ডালগুলোকে ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি প্লাস্টিকের বস্তায় বিছিয়ে পুতার সাহায্যে আমি চাপ দিয়ে এর উপরের খোসাটা ছাড়িয়ে নেব। পুতাটা হালকা করে চাপ দেওয়া লাগবে, না হয় ডালগুলো ভেঙে যাবে। তারপর কুলের সাহায্যে আমি ডালগুলো ঝেড়ে নেব। এই পদ্ধতিতে মাসকালের ডাল খুব সহজেই পরিষ্কার করা যায়। আরও 2-3 বার এরকমের চাপ দিয়ে নেওয়ার ফলে একদম ডালগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারাও এই পদ্ধতিতে মাসকালের ডাল খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আমি এখন এই মাসকালের ডালগুলোকে ব্লেন্ড করে নেব। ডালগুলোকে আমি এই যে ব্লেন্ড করে নিলাম। ডালগুলোকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একটু হালকা দানা দানা থাকে। এখন আমি এই ব্লেন্ড করা ডালগুলোকে 10-15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমি 2টা রুই মাছের মাথা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন এখন মূল রান্নায় যাওয়া যাক। যে আমি এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে। আমি পাতিলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাথে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এখন আমি এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। এই যে বাদামি করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু হালকা মশলাটা কষিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাথাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। এদিকে আমি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু ফুলে উঠেছে, যার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে ভেজানো ডালগুলো আমি দিয়ে দেব। ডালগুলো দিয়ে আমি বারবার নাড়াচাড়া দিয়ে দেব, না হয় পাতিলের তলাতে লেগে যাবে। শুধু রুই মাছের মাথাই না, যে কোনো মাছের মাথা দিয়েই এই ডালটা এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন। খেতে যে এতটা সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি আস্তা কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব আর বারবার নাড়াচাড়া দেব। আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে ডালটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ঘন রাখা যাবে না, এরকমের ঘনত্বে উঠানো লাগবে, না হয় ডালটা বেশি ঘন হয়ে যাবে। ডালটা এতটা মজা হয়েছিল যে আপনাদের কাছে কি বলবো। আমি ডালটা দিয়ে খাচ্ছিলাম, অফ ক্যামেরায় আমি আরও ভাত নিয়েছি, ডালটা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।